এখনকার তুমি মিডিয়াতে ইনফ্লুয়েন্সার বলো, তোমাদের কোরিওগ্রাফার বলো, মানে যা তা আসলে অনেক কিছু হচ্ছে। অনেকে যা ইচ্ছা করে ভাইরাল হইতেছে, ট্রাই করতেছে, নেগেটিভলি হোক যেভাবে হোক, হয়তো তার যোগ্যতা নেই কিন্তু যা তা করে। এই যে একটা টেন্ডেন্সি, এটা নিয়ে এসে তুমি কি বলবা, তোমার পয়েন্ট অফ ভিউটা কি? পয়েন্ট অফ ভিউ হলো আমাদের যারা আসুক, কাজ করুক, কিন্তু মিনিমাম শিক্ষা রাখুক, সে ব্যাপারে নলেজ রাখুক, একটু রিসার্চ করুক, জানুক। যারা পেজ প্রমোশন করে তার পেজ প্রমোশন কিভাবে করতে হয়, লাইভে কিভাবে বলতে হয়, কি করা উচিত কি করা উচিত না, হয়তো মানে সিন ক্রিয়েট করে বা কান্নাকাটি করে বা গালিগালাজ কমেন্টসের রিপ্লাই করে এগুলো থেকে বিরত থাকলে আমার মনে হয় প্রপার যে জিনিসটা করছে, প্রোডাক্টের প্রমোশন করছে, সেটার প্রতি ফোকাস হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি। আর আরেকটা বিষয় হলো শো অফ করতে গিয়ে অনেক বেশি অশ্লীল অঙ্গভঙ্গি, অনেক কিছুই করে, যেটা নিয়ে পাবলিক আরও বেশি গালিগালাজ করে। কিন্তু তাদের সমস্যা হয়ে গেছে কি, তারা না এখন আর কেউ গালিগালাজটা গায়ে মাখে না। তো গালিগালাজ গায়ে না মাখলে না আসলে পৃথিবীতে সব কিছু করা সম্ভব, খুব খারাপ হওয়া সম্ভব। যে আমি তো আমার চোর বলছে, ডাকাত বলছে, আরও বাজে বাজে গালি দিচ্ছে, কিন্তু আমি গায়ে মাখাচ্ছি না, তখন কিন্তু আমার ক্রাইম করাটা আরও অনেক সহজ। তো এই জায়গাটার থেকে বোঝা উচিত যে আমাকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা সোসাইটি দেখছে, আমি একটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে আছি। তো আমাকে এটা দেখে একটা মানুষ জাজ করবে, আমি আজকে প্রমোশন করছি, কালকে করছি না, কিন্তু এই যে আমার একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমি গালি খাচ্ছি, গালি দিচ্ছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ বাজেভাবে আমি প্রদর্শন করছি এবং আমার অ্যাক্টিভিটিসগুলো বাজে, এবং আমি নর্মাল সামান্য বিষয়েই অন্যরকমভাবে রিয়্যাক্ট করছি, এবং আমি একটু কৌশল অবলম্বন করছি লাইক ভিউ বা শেয়ারের জন্য। আমার মনে হয় এই জায়গাগুলো থেকে তাদের অবশ্যই এই ব্যাড হ্যাবিটগুলো চেঞ্জ করা উচিত।